ॐ শান্তি। 5/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা যে জ্ঞানই পাও তার উপরে বিচার সাগর মন্থন করো। এই জ্ঞান মন্থনেই অমৃত বের হবে। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, তোমরা যে জ্ঞানই পাও তার উপরে বিচার সাগর মন্থন করো। এই জ্ঞান মন্থনেই অমৃত বের হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, 21 জন্মের জন্য লাভবান হওয়ার সাধন কি? উত্তরে বাবা বলছেন জ্ঞান রত্ন। এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা যত জ্ঞান রত্ন ধারণ করো ততই লাভবান হও। এখানে জ্ঞান রত্ন, ওখানে হিরে জহরত হয়ে যায়। আত্মা যখন জ্ঞান রত্ন ধারণ করবে, মুখ থেকে যখন জ্ঞান রত্ন নির্গত হবে, রত্নই শুনবে আর শোনাবে, তখন তার আনন্দিত চেহারায় বাবার নাম উজ্জ্বল হবে। বাবা বলছেন, যখন জ্ঞানরত্ন শুনে সেটা শোনাবে, ধারণ করে সেটাকে শোনাবে, তখন তার আনন্দিত চেহারায় বাবার নাম উজ্জ্বল হবে। আসুরি গুণ যখন দূর হবে, তখনই লাভবান হতে পারবে। ওম শান্তি। বাবা তাঁর বাচ্চাদের জ্ঞান এবং ভক্তির ওপর বোঝান। বাচ্চারা তো কথা বুঝতেই পারে যে সত্যযুগে ভক্তি থাকে না, সত্যযুগে জ্ঞানও পাওয়া যায় না। কৃষ্ণ না ভক্তি করতো না জ্ঞানের মুরলি বাজাতো। মুরলির অর্থ জ্ঞান দান করা। গায়ন আছে না, মুরলিতে জাদু, তাহলে অবশ্যই কোনো জাদু থাকবে, তাই না? কেবলমাত্র মুরলি বাজানো এ তো সাধারণ কথা, ফকিররাও মুরলি বাজায়। এখানে তো জ্ঞানের জাদু, অজ্ঞানতাকে জাদু বলা হবে না। মানুষ মনে করে কৃষ্ণ মুরলি বাজাতো, তাই তার মহিমা করে। বাবা বলেন, কৃষ্ণ তো দেবতা ছিল, মানব থেকে দেবতা আর দেবতা থেকে মানব, এ হতেই থাকে এ চক্র। দেবী সৃষ্টিও যেমন হয় তেমনই মনুষ্য সৃষ্টিও হয়। দেবী সৃষ্টি সত্য ত্রেতা যুগ আর মনুষ্য সৃষ্টি দ্বাপর কলিযুগে। এই জ্ঞানই মানুষ থেকে দেবতা হয়। তাহলে মানুষ থেকে দেবতা হওয়ার আধারই হচ্ছে জ্ঞান। সত্যযুগ যখন হয় তখন এই জ্ঞানের আশীর্বাদ হয়। সত্যযুগে ভক্তি থাকে না। দেবতারা যখন মানব হয় তখন ভক্তি শুরু হয়। মানুষকে ভিখারি আর দেবতাকে নির্ভিখারি বলা হয়। দেবতাদের সৃষ্টিকে পবিত্র দুনিয়া বলা হয়। তোমরা এখন মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছ। দেবতাদের মধ্যে কিন্তু এই জ্ঞান থাকবে না। দেবতারা সদ্গতিতে থাকেন, জ্ঞানের প্রয়োজন দুর্গতিতে যারা থাকে তাদের জন্য। বাবা বলছেন, দেবতারা তো সদ্গতিতে থাকেন, জ্ঞানের প্রয়োজন যারা দুর্গতিতে থাকে তাদের জন্য। এই জ্ঞানের দ্বারাই দেবী গুণ আসে। জ্ঞানের ধারণা সম্পন্নদেরই চাল চলল দেবতাদের মতো হয়। যাদের ধারণা কম তাদের মিক্সড আচার আচরণ হয়ে থাকে। আসুরি চলন তো হবে না। ধারণা না থাকলে আমার সন্তান কিভাবে বলা হবে? বাচ্চারা যদি বাবাকে না জানে তাহলে বাবা কিভাবে বাচ্চাদের জানতে পারবেন? বাবাকে কত খারাপ গালি দিতে থাকে। ভগবানকে গালি দেওয়ার কত খারাপ, কিন্তু বাবা বলছেন ভগবানকে গালি দেওয়া কত খারাপ, কিন্তু যখন ওরা ব্রাহ্মণ হয়ে যায় তখন গালি দেওয়া বন্ধ হয়ে যায়। তাই এই জ্ঞানের বিচার সাগর মন্থন করা উচিত। ছাত্ররা বিচার সাগর মন্থন করে জ্ঞানের উন্নতি করে। তোমরা এই জ্ঞান পেয়েছ, এর উপরে বিচার সাগর মন্থন করলে অমৃত বেরিয়ে আসবে। বিচার সাগর মন্থন না করলে কি মন্থন করবে? আসুরি বিচার মন্থন করলে আবর্জনা বের হবে। তোমরা এখন হলে গডলি স্টুডেন্ট। তোমরা জানো যে বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। দেবতারা তো আর পড়াবে না। দেবতাদের কখনোই জ্ঞানের সাগর বলা হয় না। বাবাই হলেন জ্ঞানের সাগর। তাই নিজেদের প্রশ্ন করা উচিত, আমাদের মধ্যে
সমস্ত দেবী গুণ আছে তো? যদি আসুরি গুণ থাকে তবে তা দূর করে দেওয়া উচিত, তখনই তোমরা দেবতা হতে পারবে। তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগ রয়েছ, তোমরা পুরুষোত্তম তৈরি হচ্ছ, তাই পরিবেশও খুব সুন্দর তৈরি হওয়া উচিত। ছি ছি কথা মুখ থেকে নির্গত হওয়া উচিত নয়, না হলে তোমাদের কম মানের বলা হবে। পরিবেশ দেখেই চট করে তা বুঝতে পারা যায়। মুখ থেকে দুঃখ দেওয়ার মতো কথাই বের হয়। বাচ্চারা, তোমাদের বাবার নাম উজ্জ্বল করতে হবে। সর্বদা তোমাদের চেহারা প্রফুল্লিত থাকা চাই। মুখ থেকে নির্গত যেন রত্নই নির্গত হয়। এই লক্ষ্মীনারায়ণের চেহারা কত হাসি খুশি। এদের আত্মা জ্ঞান রত্ন ধারণ করেছিল। এরা মুখ থেকে এই রত্নই বের করেছিল। এরা রত্নই শুনতো এবং শোনাতো। তোমাদের কত খুশি থাকা উচিত। এখন তোমরা এই জ্ঞান রত্ন ধারণ করছো, তাই প্রকৃত হীরে জহরত হয়ে যায়। নয় রত্নের মালা কোনো হীরে জহরত নয়, এই চৈতন্য রত্নের মালা। বাবা বলছেন চৈতন্য রত্নের মালার কথা। 8 রত্ন আর শিব বাবা 1 রত্ন, দাদিজি ব্রহ্মা বাবার মাম্মা 1 রত্ন, 8 রত্ন, আর তার মধ্যে শিব বাবা 1 রত্ন, তো এই 9 চৈতন্য রত্নের মালা। মানুষ কিন্তু এই রত্ন মনে করে হাতে আংটি ইত্যাদি ধারণ করে। জ্ঞান রত্নের মালাই পুরুষোত্তম সঙ্গম যুগেই তৈরি হয়। এই রত্ন 21 জন্মের জন্য লাভবান করে দেয়, যা কেউই লুণ্ঠন করতে পারে না। এখানে ওই বস্ত্র ধারণ করলে চট করে কেউ লুণ্ঠন করে নেবে, তাই নিজেদের খুবই বুদ্ধিমান বানাতে হবে। আসুরি গুণকে দূর করতে হবে। আসুরি গুণের মানুষের চেহারায় এমন হয়ে যায়, তাদের মুখ ক্রোধে তো এমন হয়ে যায়, তাদের মুখ ক্রোধ বাবা বলছেন তাদের মুখ তো ক্রোধে এমন লাল হয়ে যায়, তামার মতো, আগুনের মতো হয়ে যায় ক্রোধ করলে। তো কাম বিকারের মানুষের মুখ তো একদম কালো হয়ে যায়। কৃষ্ণকেও তো কালো দেখানো হয় ওই কারণেই, বিকারের কারণেই গৌড় থেকে কালো হয়ে গেছে। সত্য ত্রেতা যুগে গৌড়, আর দাপর আর কলি যুগে বিকর্ম করতে করতে কী হয়েছে, কালো হয়ে গেছে। বাচ্চারা, তোমাদের প্রতিটি কথার বিচার সাগর মন্থন করা উচিত। এই পাঠ হলো অনেক সম্পদ আবর্জনার পাঠ। বাচ্চারা, তোমরা তো শুনেছ যে কুইন ভিক্টোরিয়া উজির খুবই গরিব ছিল, মাটির প্রদীপ জ্বালিয়ে পড়তো, কিন্তু পড়া এমন কোনো রত্নই নয়। এই নলেজ পড়ে তোমরা পুরো এই দুনিয়ার পজিশন নিয়ে থাকো। সেটা হলো লৌকিক ধন, আর এ হলো অসীম জগতের ধন। তোমরা এখন বুঝতে পারো, বাবা আমাদের পড়িয়ে এই বিশ্বের মালিক বানিয়ে দেন। ওখানে তো অর্থ উপার্জনের জন্য কেউ এই পড়া পড়বে না। ওখানে তো এখনকার পুরুষার্থে অগাধ সম্পদের অধিকারী হওয়া যায়। সেই সম্পদ অবিনাশী হয়ে যায়। দেবতাদের কাছে কত ধন সম্পদ ছিল, তারপর বামমার্গ রাবণ রাজ্যে যখন আসে তখন কত সম্পদ থাকে, তাদের কত মন্দির বানানো হয়। তার পরবর্তীকালে মুসলমানদের সব লুণ্ঠন করে নেয়। দেবতারা কত ধনবান ছিল। আজকালকার পড়াই এত ধনবান হতে পারে না। তাহলে এই পড়ায় দেখো মানুষ কী থেকে কী হয়ে যায়, গরিবের থেকে কিভাবে বিত্তবান হয়ে যায়। এখন ভারতকে দেখো এখন কত গরিব হয়ে গেছে। যারা নামে বিত্তবান তাদের তো কোনো সময় নেই, নিজের ধন সম্পদ এবং তাদের কত অহংকার থাকে। এতে অহংকার ইত্যাদি দূর হয়ে যাওয়ার প্রয়োজন। কেননা বাবা যে জ্ঞান দিচ্ছে যে অহংকার কাকে বলে, তার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে অহংকার আমাদের মন বুদ্ধিতে লুকিয়ে থাকে, মোটা মোটা অক্ষরের অহংকার যেটা আমরা স্বতঃ শেষ করতে পারি, কিন্তু সূক্ষ্মরূপে অহংকার থাকে, যেটা বাবার শ্রীমতের আধারে আমরা সম্পূর্ণ অহংকার মুক্ত, অহংকার দূর করে দিচ্ছে বাবা জ্ঞান আর যোগের মাধ্যমে। তো
বাবা বলছে এতে অহংকার ইত্যাদি দূর হয়ে যাওয়া প্রয়োজন। আমরা হলাম আত্মা, তো আত্মা ভাবতেই সমস্ত অহংকার দূর। তো আমি দেহ ভাবলে অহংকার শুরু। তো আত্মার কাছে ধন দৌলত হিরে জহরাত কিছুই নেই। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা দেহসহ দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করো। আত্মা যখন শরীর ত্যাগ করে তখন এই বৃত্ত ইত্যাদি সব শেষ হয়ে যায়। তারপর যখন নতুনভাবে পড়বে, অর্থ উপার্জন করতে পারবে, তখন ধনবান হতে পারবে। অথবা অনেক দান পুণ্য করলে বিত্তবানের ঘরে জন্ম দান পুণ্য করলে বিত্তবানের ঘরে জন্ম নেবে। বলা হয় এ হলো পূর্বকর্মের ফল। তাহলে পূর্বকর্মে কোনো দান পুণ্য করেছিল, তাই সে বিত্তবানের ঘরে জন্ম নিল। তাই বাবা বলছেন এ হলো পূর্বকর্মের ফল। জ্ঞানের যদি দান করে অথবা কলেজ ধর্মশালা ইত্যাদি বানায়, তাহলে তার ফল পায়, কিন্তু তাও অল্প সময়ের জন্য। এই দান পুণ্য ইত্যাদি এখানেই করা হয়, সত্য যুগে এমন করা হয় না। সত্য যুগে কেবল ভালো কর্মই হয়, কেননা আত্মা এখানকার আশীর্বাদ প্রাপ্ত করে। ওখানে কোনো কর্মই বিকর্ম হবে না, কেননা ওখানে রাবণ নেই। বিকারে গেলে কর্মও বিকারী হয়ে যায়। বাবা বলছেন বিকার থেকেই বিকর্মের উৎপত্তি হয়। স্বর্গে কোনো বিকর্ম হয় না। কলিযুগই এই কর্মের উপর নির্ভর করে। সব কিছুই বাবা কি বলছেন, সব কিছুই এই কর্মের ওপর নির্ভর করে। এই মায়া রাবণ অপগুণ করে দেয়। বাবা এসে তোমাদের আবার সর্বগুণ সম্পন্ন বানান। রাম বংশাবলী রাবণ বংশাবলী যুদ্ধ চলতেই থাকে। তোমরা হলে রামের সন্তান। কত ভালো ভালো বাচ্চারাও মায়ের কাছে হার খেয়ে যায়। বাবা তাদের নামও বলেন না, তবুও তিনি তাদের প্রতি আশা রাখেন। অধমের থেকে অধমকে তো উদ্ধার করতেই হয়। বাবাকে এই সম্পূর্ণ বিষয়ের উদ্ধার করতে হবে। এই রাবণের রাজ্যে সকলেই অধম গতি প্রাপ্ত হয়েছে। বাবা তো নিজে বাঁচার আর অন্য কেউ বাঁচানোর মুক্তি রোজ রোজই বোঝান। তবুও যদি নেমে যায়, তাহলে অধমের থেকেও অধম হয়ে যায়। তারা তখন উপরে উঠতে পারে না। এই অধম তার মনের অন্তরে দংশন করতে থাকে। যেমন বলা হয়, অন্তিম সময়ে যে যেমন স্মরণ করবে, তাদের বুদ্ধিতে ওই অধমের ভাবেই স্মরণে আসতে থাকবে। বাবা বলছেন অন্তিম সময়ে যে যেমন স্মরণ করবে, এদের বুদ্ধিতে এই অধমের ভাবেই স্মরণ আসতে থাকবে। তাই বাবা বসে বাচ্চাদের বোঝান, কল্পে কল্পে তোমরাই তো শোনো যে এই সৃষ্টিচক্র নিজে কিভাবে ঘুরতে থাকে। জন্তু জানোয়ার তো আর এ কথা জানে না। তোমরাই শোনো আর তোমরাই বুঝতে পারো। মানুষ তো মানুষই। এই লক্ষ্মীনারায়ণ এনাদের তো নাক কান ইত্যাদি সবই আছে। তাহলে বাবা বলছে তাহলে তো নাক কান ইত্যাদি সবই আছে, তাহলে তো এরাও মানুষ, তাই না? কিন্তু এদের মধ্যে দেবী গুণ আছে, তাই এদের দেবতা বলা হয়। এরা এমন দেবতা কিভাবে হন, তারপর কিভাবে নেমে আসেন, এই চক্রের কথা তোমরাই জানো। বাবা নিজের বাবা বলছেন যারা বিচার সাগর মন্থন করতে থাকে তাদেরই ধারণ করতে হবে, আর যারা বিচার সাগর মন্থন করবে না তাদের বুদ্ধ বলা হবে। যারা মুরলি পড়ে তাদের বিচার সাগর মন্থন চলতে থাকবে। এই বিষয়ে এমনভাবে বোঝাতে হবে। বাবা আশা রাখেন এখন বুঝতে না পারলেও ভবিষ্যতে কিন্তু অবশ্যই বুঝতে পারবে।
বাবা বলছেন, বাবা আশা রাখেন, এখন বুঝতে না পারলে ভবিষ্যৎ গিয়ে অবশ্যই বুঝতে পারবে। আশা রাখা অর্থাৎ সেবার নেশা। পরিশ্রান্ত অভ্যাসের পরিশ্রান্ত হলে চলবে না। পরিশ্রান্ত হলে চলবে না। যদি কেউ এই পাঠ্যের অভ্যাসের পরেও অধম হয়ে যায়, তারাও যদি আবার আসে, তাহলে তাদের তো স্নেহের সঙ্গে বসাবে, নাকি বলবে চলে যাও? তাদের অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে, এতদিন কোথায় ছিলে, কেন আসুনি? তারা তো বলবে মায়ার কাছে হেরে গেছি। তারা বুঝতেও পারে যে এই জ্ঞান খুবই সুন্দর, স্মৃতি তো থাকে, তাই না? ভক্তিতে তো জয় জয়কার কোনো গুণ নেই। এ হলো জ্ঞান, একে ধারণ করতে হবে। তোমরা যতক্ষণ না ব্রাহ্মণ রয়েছ ততক্ষণ দেবতা হতে পারবে না। খ্রিস্টান বৌদ্ধ পার্সি ইত্যাদির মধ্যে ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হয়। এই কথা এখন তোমরাই বুঝতে পারো। তোমরা জানো যে অল্ফকে বুঝতে পারো, তোমরা জানো যে অল্ফকে স্মরণ করতে হবে। আল্ফকে স্মরণ করলে এই বাদশাহী পাওয়া যাবে। যখন কাউকে পাবে তো তাকে বলো যে আল্ফ, আল্লাহকে স্মরণ করো। আল্ফকেই উচ্চ বলা হবে। বাবাকে আল্ফ বা আল্লাহ বলা হয়। আঙ্গুলি দিয়ে আল্ফের দিকে ইশারা করা হয়। সেবার উপরে হলেন এই ভগবান, সেবার উপরে হলেন এই আল্ফ বা আল্লাহ। আল্ফকে এক বলা হয়, ভগবান হলেন একজনই, বাকি সবাই তার সন্তান। বাবাকে আল্ফ বা আল্লাহ বলা হয়। আঙ্গুলি দিয়ে আল্ফের দিকে ইশারা করা হয়। সোজা উপরে হলেন এই আল্ফ বা আল্লাহ। ভগবান কোথায়? উপরে। আঙুল উপরে সর্বদাই, তো উপরে থাকেন উনি, পরমধামের নিবাসী। বাবাকে আল্ফ বা আল্লাহ বলা হয়। বাবা যেমন জ্ঞান দান করেন তেমনই নিজের বাচ্চাও তৈরি করেন। তাই বাচ্চারা তোমাদের কত খুশি থাকা উচিত। বাবা আমাদের কত সেবা করেন, তিনি আমাদের এই বিশ্বের মালিক বানান। তিনি নিয়েই এই বাবা বলছেন, তিনি নিজে সেই পবিত্র দুনিয়ায় আসেনও না। পবিত্র দুনিয়াতে কেউই তাকে ডাকেন না, পতিত দুনিয়াতেই তাকে ডাকা হয়। পরশুর মহাবাক্যে তো বাবা বলেছিলেন যে ডাকাও তোমরা আমার এই পতিত কলিযুগী দুনিয়ায়। তো সত্যযুগে তো সম্পন্ন থাকে, সবাই ডাকার প্রয়োজন পড়ে না। তো পবিত্র দুনিয়াতে এসে তিনি কি করবেন? তার নামই হলো পতিত পাবন। তাই পুনরায় দুনিয়া হলো পতিত পাবন। গঙ্গা বাবা বলছেন, তাই পুরনো দুনিয়াকে পবিত্র দুনিয়ায় বানানো হলো তার দায়িত্ব। বাবার নাম হলো শিব। বাবার পরিচয় দিচ্ছে, বাবা কি অকুপেশন, বাবার নাম, রূপ, সুন্দর করে বাবার পরিচয় বাবা দিচ্ছে আজকে। বাবার নাম হলো শিব। বাচ্চাদের শালগ্রাম বলা হয়। এই দুইয়ের পুজো হয়, কিন্তু যারা পূজা করেন তারা কিছুই জানেন না। ব্যাস এক রীতি রেওয়াজ বানিয়ে দিয়েছে এই পুজোর জন্য। দেবীদেরও ফার্স্ট ক্লাস হিরে, মুক্তোর প্রসাদ ইত্যাদি বানিয়ে পূজা করা হয়। ওরা তো মাটির লিঙ্গ বানিয়ে আর ভেঙে ফেলে। এই লিঙ্গ বানাতে কোনো পরিশ্রম হয় না। দেবীর মূর্তি কোনো পরিশ্রম লাগে না। সব কিছুই বিনা পয়সায় পাওয়া যায়। জলে পাথর ঘষা খেয়ে গোল হয়ে যায়, সম্পূর্ণ ডিমের আকারে হয়ে যায়। তো সমুদ্রের ধারে যে পাথর থাকে, পাথরের উপর জল আস্তে আস্তে পাথর কী হয়, লেবেন আর ডিমের আকৃতি ধারণ করে। তো বাবা বলছেন, জল পাথর ঘষা খেয়ে গোল হয়ে যায়, সম্পূর্ণ ডিমের আকার হয়ে যায়। এমনও বলা হয় যে আত্মা হলো ডিমের মতো, যা ব্রহ্মতত্ত্বে থাকে আত্মারা, তাই তাকে ব্রহ্মাণ্ডও বলা হয়। তোমরা তাহলে ব্রহ্মতত্ত্বে আত্মা থাকে। বাবা কি বলছেন?
ডিমের মতো ব্রহ্মতত্ত্বে আত্মারা থাকে, তাই তাকে ব্রহ্মাণ্ড বলা হয়। তোমরা ব্রহ্মাণ্ডের এবং এই বিশ্বের মালিক হও। তাই প্রথমে এক বাবার সম্বন্ধে বোঝাতে হবে। শিবকে বাবা বলে সবাই স্মরণ করে। দ্বিতীয়ত ব্রহ্মাকেও বাবা বলা হয়। প্রজাপিতা যখন, তখন তার সকল প্রয়োজনে, তখন তার সকল গ্রেট গ্র্যান্ডফাদার, বাবা কি বলছেন, প্রজাপিতা যখন তখন সকল প্রজাদেরই পিতা হলেন, তাই না? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, এই সমস্ত জ্ঞান বাচ্চারা এখন তোমাদের মধ্যে আছে। প্রজাপিতা ব্রহ্মা তো অনেকেই বলো, কিন্তু যথার্থভাবে কেউ জানে না ব্রহ্মা বাবা কার সন্তান। তোমরা বলবে পরমপিতা পরমাত্মার। শিব বাবা বলেন অ্যাডপ্ট করেছেন, তাই ইনি তো শরীরধারী হলেন, তাই না? সকলেই ঈশ্বরের সন্তান। এরপরে যখন শরীর ধারণ করে তখন প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপশন বলা হয়। সেই অ্যাডপশন নয়, দুনিয়াদারিতে যে অ্যাডপশন হয় ওই অ্যাডপশন নয়। আত্মাদের কি পরমপিতা পরমাত্মা অ্যাডপ্ট করছেন? না, তোমাদেরকে অ্যাডপ্ট করছেন। বাবা কি বলছেন, আত্মাদের কি পরমপিতা পরমাত্মা অ্যাডপ্ট করছেন? না, তোমাদেরকে অ্যাডপ্ট করেছেন। তোমরা এখন হলো ব্রহ্মা কুমার কুমারীর। শিব বাবা অ্যাডপ্ট করেন না, সকল আত্মাই। তাহলে কে অ্যাডপ্ট করেছেন? শিব বাবা অ্যাডপ্ট করেন না, সকল আত্মাই হলো অনাদি অবিনাশী। সকল আত্মায় নিজের শরীর, নিজের পার্ট পেয়েছে, যে পার্ট তাদের প্লে করতেই হবে। এই পার্টটি অনাদি অবিনাশী পরম্পরা বোধ চলে আসছে। বলা হয় এর, বাবা কি বলছেন, বলা হয় এর কোনো আদি অন্ত নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতৃতা বার্তাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের আর্থিক প্রাচুর্য, পজিশন ইত্যাদির অহংকার খুব করতে হবে। অবিনাশী জ্ঞান, বাবা বলছেন অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা নিজেকে লাভবান করতে হবে। সার্ভিস কখনোই পরিশ্রান্ত করবে না। 2. পরিশ্রান্ত হবে না সার্ভিসে। বাতাবরণকে সুন্দর রাখার জন্য মুখ থেকে সর্বদা রত্ন বের করতে হবে। দুঃখ দেওয়ার মতো বাণী যেন বের না হয় তার খেয়াল রাখতে হবে, সর্বদা হাসি মুখে থাকতে হবে। বরদান: যে কোনো বায়ুমণ্ডলকে মন বুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করতে পারা সর্বশক্তি সম্পন্ন ভব। যে কোনো বায়ুমণ্ডলে মন বুদ্ধিকে একাগ্র করতে পারা সেকেন্ডে সর্বশক্তি সম্পন্ন ভব। বাপ দাদা উত্তরাধিকার রূপে সকল বাচ্চাদেরকে সর্বশক্তি দিয়েছেন। স্মরণের শক্তির অর্থ হলো এমন কোনো বুদ্ধিকে সেখানে লাগাও। বাবা বলছেন মন বুদ্ধিকে সেখানে লাগাও। সর্বশক্তির অর্থ হলো, স্মরণের শক্তির অর্থই হলো মন বুদ্ধি যেখানে লাগাতে চাও সেখানেই লেগে যাবে। যে কোনো বায়ুমণ্ডলের মধ্যে নিজের মন বুদ্ধিকে সেকেন্ড একাগ্র করে নাও। পরিস্থিতির দোলাচলে হলেও বায়ুমণ্ডল তমোগুণী হলেও যার নিজের বানানোর প্রচেষ্টা করলেও সেকেন্ডে একাগ্র হয়ে যাও। মায়া নিজের একাগ্র প্রচেষ্টা করলে, মায়া যদি আমাদের নিজের করার চেষ্টা করেও, তবে সেকেন্ডে আমাদের একাগ্র হয়ে যেতে হবে বাবার সাথে বুদ্ধির তার জুড়ে। এরকম কন্ট্রোলিং পাওয়ার থাকলে তবে বলা হবে সর্বশক্তি সম্পন্ন। স্লোগান: বিশ্ব কল্যাণের দায়িত্ব আর পবিত্রতার লাইটের মুকুট পরিধানকারী হলো ডবল মুকুটধারী। আজকে সমান নেব আমি মাস্টার সর্বশক্তিতে সম্পন্ন আত্মা। আচ্ছা, ওম শান্তি।